খড়দার হাসপাতালের ছবিটা দেখাবো। দেখুন হাসপাতালের ছবিটা, সেখানে জল জমে গিয়েছে এবং সেই জল জমে লিফটে জল ঢুকে গেছে, যার ফলে লিফট চলাচল ব্যাহত হয়েছে। রোগী এবং রোগীর পরিজনদের রীতিমতো বেগ পেতে হচ্ছে। যে হাসপাতালের ছবি দেখছেন খড়দার হাসপাতালে, যেখানে জল জমে বিপত্তি। এবং পাম্প দিয়ে জল বের করা হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। কারণ ব্যাহত পরিষেবা এবং সেখানে লিফট বন্ধ, লিফটের ভিতরে জল ঢুকে গেছে, পাম্প দিয়ে জল বের করা হচ্ছে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি খড়দার হাসপাতালের। হাসপাতালে কি জল জমেছিল? জল জমেছে। আচ্ছা। এবং লিফটের ভিতর জল জমেছে, পাম্প দিয়ে তোলা হচ্ছে। লিফট এখন অনিশ্চয়তার জন্য বন্ধ আছে। জলের মধ্যে কি রোগীদের তো সমস্যা হয়েছিল সকাল থেকে? সমস্যা তো হবেই, স্বাভাবিক। আচ্ছা, জল আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে। হাসপাতালের জল কি পাম্পের সাহায্যে বার করছেন? না, পাম্পে অনলি ফর আপনার ব্যবহার করছে না লিফটের। আচ্ছা। আর এমনি নিকাশি ব্যবস্থা আছে, চলে যাচ্ছে জল। এ তো গেল জলমগ্ন হাসপাতালের ছবিটা। শুধু হাসপাতাল নয়, জলমগ্ন থানাও, থানার ভিতরে জল ঢুকেছে, ঘোলা থানার ভিতরে। দেখুন ছবিটা, ঘোলা থানার ভিতরে, সেখানেও জলমগ্ন, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঘোলা থানার ভিতরের ছবিটা দেখাচ্ছি। জলমগ্ন ঘোলা থানা, জলমগ্ন থানায় ডিউটি পুলিশ কর্মীদের প্যান্ট গুটিয়ে গামবুট পরে ডিউটিতে পুলিশ কর্মীরা। ঘোলা থানার ছবি দেখছেন। ঠিক আছে, ঠিক আছে। জলে আমাদের ভুগতে হচ্ছে, জলের মধ্যে দায়ী থাকতে হচ্ছে, জলের খাতাপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে। বহু বছর ধরে এই ঘটনা ঘটছে আমাদের ঘোলা থানায়। বহু বছর ধরে বড়োবাবুর ঘরে জল, এবং আমাদের বড়োবাবুর ঘরে জল, এবং আমাদের অফিসাররা সব জলের মধ্যে বসে আছে। আমি পাচ্ছি প্রশাসন তার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না, যার জন্য আমাদের এই সমস্যা। আমার এই সমস্যা, অনেক কষ্টের মধ্যে আছি। এই জায়গার থেকে আমাদের একটা অন্য কোনো ব্যবস্থা যাতে করে দিতে পারে, সেই ব্যবস্থা আমরা চাইছি। খড়দা হাসপাতালের ছবিটা দেখলেন, জলমগ্ন হাসপাতাল। থানার ছবিটা দেখলেন, ঘোলা থানা, থানার ভিতরে জল ঢুকে গিয়েছে। পানিহাটি পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। পানিহাটির ছবিটা এবার দেখাবো আপনাদের। পানিহাটির বিভিন্ন এলাকা জলমগ্ন, বাড়িতে জল ঢুকে গিয়েছে, বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আমরা জানি সামান্য বৃষ্টিতে পানিহাটির একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়, রাতভর এইরকম বৃষ্টি। কটা ওয়ার্ড এখনো পর্যন্ত জলমগ্ন? 35টা ওয়ার্ডের মধ্যে। দেখো তমশ্রী, পানিহাটি পৌরসভার 35টি ওয়ার্ডের 35টি ওয়ার্ডেই কিন্তু জলের তলায় রয়েছে, এবং সামান্য বৃষ্টি হলেই পানিহাটি পৌরসভার নিকাশি ব্যবস্থার হাল এতটাই খারাপ যে সেখানে কিন্তু জল জমে যায়। এবং এই যে রাত থেকে যে টানা অবিরাম বৃষ্টি, সেই বৃষ্টির জেরে কিন্তু গোটা পানিহাটি পৌরসভা কিন্তু জলের তলায় রয়েছে। তোমাকে জানিয়ে রাখি, ঘোলা থানা, যে ঘোলা থানার কিন্তু প্রতি বছর এই বৃষ্টির জেরে কিন্তু ঘোলা থানার ভেতরে জলমগ্ন হয়ে পড়ে। থানার লকআপ থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, যেখানে পুলিশ কর্মীরা যারা যেখানে কাজ করেন, সেই জায়গাতে কিন্তু জল জমে গিয়েছে। পুলিশ আধিকারিকেরা কেউ কেউ প্যান গুটিয়ে ডিউটি করছেন, কেউ আবার পায়ে গামবুট পরে ডিউটি করছেন, এবং গোটা থানার ভেতরে কিন্তু এতটাই জলে থই থই করছে যে পুরো পরিষেবা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবং সেই জায়গা থেকে ইট পেতে সেখানে ইটের মধ্য দিয়ে কিন্তু সেখানে যাতায়াত করছেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি থানার পাশাপাশি খড়দহ বলরাম সেবা সরকারি হাসপাতাল, সেই হাসপাতালও কিন্তু জল ঢুকে গিয়েছে এবং লিফটের ভেতরে জল জমে গিয়েছে, যার ফলে এই যে সমস্ত রুগী, অর্থাৎ যাদেরকে লিফটে করে ওঠানো নামানো করানো হয়, সেই সমস্ত রুগীদের কিন্তু সমস্যা পড়তে হয়েছে। লিফট বন্ধ হয়ে গিয়েছে, কোনো রকম কাজ করছে না। এবং এই যে একটা দুর্বিষহ পরিস্থিতি, পাম্প লাগিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা। পাশাপাশি পানিহাটি পৌরসভার যে বিভিন্ন ওয়ার্ডে জল জমে রয়েছে, কারণ রান্নাঘরে জল ঢুকে গিয়েছে, সেখানে বাসন থেকে শুরু করে বিভিন্ন কিছু জলের ওপরে ভাসছে। এবং সেই জায়গা থেকে মানুষের একটা অভিযোগ দীর্ঘদিনের, যে পানিহাটির যে নিকাশি ব্যবস্থা সেটা কবে ঠিক হবে, এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। কারণ তাদেরকে এই জমা জলের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু বছরের পর বছর কিন্তু ভোগ করতে হচ্ছে। এবং এখন তারাই বলছেন যে কবে তাদের এই সমস্যার সমাধান হয় আর কবে তারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পান, এমনটা কিন্তু অভিযোগ করছেন সেদিকে তাকিয়ে পানিহাটির সাধারণ মানুষ। বেশ সুবীর, জলে ভাসতাছি, খাবার টাবার সব বন্ধ হয়ে গেছে, রান্নাঘর ভেসে গেছে, সব ভেসে যাচ্ছে। খাবো কি? খাওয়ার জিনিস তো নাই। এখন ঘরের মধ্যে বসে আছি, এখানে জলে ভর্তি, ঘরে ঘর ভর্তি যাচ্ছে। কমিশন থেকে আমরা দেখতে পাই না আজ পর্যন্ত ভোটার করছে। কাউন্সিলরও দেখতে পাচ্ছি ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে, একটু বৃষ্টি হলেই, কোনো কিছু নিকাশি ব্যবস্থা নাই। এবার কি আমাদের বসাচ্ছি যে আমরা যে দুর্ভোগ, সেগুলো কতদিন চলে যায় না।
পানিহাটির পাশাপাশি বিভিন্ন জেলার দিকেও নজর রাখবো। খড়গপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, টানা বৃষ্টি এবং গাছ পড়ে ও বিপত্তি, গাছ উপরে বিপত্তি। খড়গপুরের একাধিক রাস্তা এবং একাধিক জায়গা জলমগ্ন। খড়গপুরের ছবি দেখছেন, রাতভর টানা বৃষ্টি, আর টানা বৃষ্টিতে জেলার পরিস্থিতি, শহর কলকাতার ছবি যেমন দেখলেন তেমন পানিহাটির ছবি দেখালাম, এবং এই মুহূর্তে খড়গপুরের ছবি আপনারা দেখছেন। খড়গপুরেও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সরাসরি চলে যাব, শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, কি পরিস্থিতি, প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন অবশ্যই এই যে খড়গপুর শহর জুড়ের বিভিন্ন যে ওয়ার্ড রয়েছে সেখানে জল জমেছে। শুধু খড়গপুর শহর জুড়ে নয়, বলা যায় রেলের যে জায়গা রয়েছে, রেল খড়গপুরের গিরি ময়দান স্টেশন রয়েছে, তার বাইরে প্রচুর হাঁটু ভর্তি জল রয়েছে। এছাড়াও তুমি জানো যে খড়গপুর পৌরসভার যে গেটের বাইরে সেইখানে থই থই করছে জল, আর সেইখান থেকে যাচ্ছে অ্যাম্বুলেন্স থেকে ছোট গাড়ি, বড় গাড়ি, প্রত্যেক গাড়ি যাচ্ছে। এবং এই বৃষ্টির জেরে বলা যায় যে পুরো শহর জুড়ে নিকাশি ব্যবস্থা না থাকার জন্য একেবারে নাকাল হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এবং শুধু তাই নয়, এই যে ওটি রোডের উপরে বিরাট একটি গাছ সেখানে পড়ে যায়, সকালবেলা কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়, এরপরে স্থানীয় প্রশাসনরা এসে গাছটিকে সরিয়ে যানজট মুক্ত করে। বলা যায় যে খড়গপুর শহর জুড়ে একেবারে জল নিকাশি না থাকার কারণে একাধিক ওয়ার্ড এখন জলমগ্ন রয়েছে। শুধু খড়গপুর পুরসভা নয়, রেল এলাকায় বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন রয়েছে। বেশ, তো বৃষ্টি হলে কি এই অবস্থা থাকেন? কি অসুবিধা হয়? এই যে জলটা এবার দেখুন, পাশে বড় নালা, হ্যাঁ, পাশে আর পাশে যদি বাই চান্স কেউ যদি অজানা লোক আছে তাহলে সেটা গাড্ডায় পড়বে, আমাদেরও ভয় লাগে জলটা। সারা বছর কি একই অবস্থা, মানে বৃষ্টি হলে? বৃষ্টির সময়টা, তারপরে বৃষ্টিটা থেমে গেলে আমার জলটা নেমে যায়। এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ ঝাড়গ্রামে একাধিক নদীর জল বাড়ছে, ফুঁসছে একাধিক নদী, ডুলুং সহ একাধিক নদীর পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা। জল বাড়ছে, ফুঁসছে একাধিক নদী, ফুঁসছে ডুলুং, কাঁসাই, সুবর্ণরেখা, ভৈরববাকি। ঝাড়গ্রামের একাধিক রাস্তা জলের তলায়, ঝাড়গ্রাম জামবনির যোগাযোগ বিচ্ছিন্ন। রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, এত ভয়াবহ পরিস্থিতি, সাধারণ মানুষ কি বলছে, জল বাড়ছে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, তো অবশ্যই প্রথমত বলে রাখি যে জল বাড়ার ফলে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। মূলত নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে, কারণ যেভাবে অনবরত ভারী বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিপাতের ফলেই মূলত কংসাবতী, ঢুলুং, ভৈরববাকি, তারাফানি নদী এবং সুবর্ণরেখা সমস্ত নদীতেই জলস্তর বেড়ে গেছে, যা বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে কোনো সময় গ্রামের ভিতরে জল ঢুকতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে, এবং নদীর পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষকে সতর্ক করা হচ্ছে। এবং বিশেষত যদি দেখা হয়, ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার যোগাযোগ একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, কারণ তারাফেনী নদীর জল বাড়াতে কজওয়ের উপর দিয়ে জল বইছে এবং বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। অপরদিকে ভৈরববাকির জল বেড়েছিল, কিন্তু সকালে জলস্তর নেমেছে, কিন্তু তারাফেনী নদীর জল যেভাবে বেড়েছে তাতে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। অপরদিকে ঝাড়গ্রামের সাথে গোপীবল্লভপুর যাওয়ার যে রাস্তা, সেখানে কজওয়ের উপর দিয়ে ডুলুং নদীর জল বইছে, যার ফলে গোপীবল্লভপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অপরদিকে ঝাড়গ্রামের জামবনিতে চিল্কিগড়ে যে ডুলুং নদী রয়েছে, সেই ডুলুং নদীর জলস্তর একদম কজওয়ের উপর দিয়ে বইছে, এবং সেখানেও যাওয়ার যে যোগাযোগের যে পথ রয়েছে সেই পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় যে এই যে যাতায়াতের পথগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় ব্যারিকেড করা হয়েছে এবং বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি মানুষের যে সমস্যা, তাতে নিত্যযাত্রী মানুষের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। ধন্যবাদ। কোথায় যাচ্ছিলেন? আমরা এই গিদনির দিকে যাচ্ছিলাম। কোথা থেকে এসেছিলেন? আমরা জামবনির দিক থেকে এসেছিলাম। আচ্ছা, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, অনেক সময় হয়ে গেল দাঁড়িয়ে আছি। তো কি অবস্থা? অবস্থা বলতে এখানে যে কর্জয় আছে, এখান থেকে বৃষ্টি হলে এরকম জল জমে যাচ্ছে, খুবই ভয়ানকভাবে জল পারাপার হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে, পুলিশের তরফ থেকে আটকানো হচ্ছে, যেতে দেওয়া হচ্ছে না। জল কখন কমবে দেখা যাক। কি মনে হচ্ছে, কখন আদৌ কি যেতে পারবেন আজকে? আজকে মনে হচ্ছে যাওয়া যাবে না, রিটার্ন করতে হবে, অন্য কোনো আর রাস্তা দিয়ে যেতে হবে।
এবার উত্তরের পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে, কারণ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ধস বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলা সিকিম লাইফলাইনে ধস বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক এবং আজ সন্ধে 6টা পর্যন্ত বন্ধ রাস্তা, ঘুরপথে যান চলাচল করবে এবং আপনাদের মেরামতির কাজের জন্য বন্ধ রাস্তা, নির্দেশিকা জারি। NHIDCL এর ঘুরপথে চলছে সিকিমগামী গাড়ি। मान्छेलाई लागेन कसो तपाईँ चिप्लो ढुङ्गाको छेउबाट आएर चाहिँ जाम यसरी लागेको छ। एक्सिडेन्ट चाहिँ तर यो बाटो हिँडिरहनेले सबलाई यादै हुन्छ। ফাঁসি দেওয়ার রূপরামগঞ্জ, আর সেখানে বিজেপি বিধায়কের গ্রাম, আর সেখানেই জল কষ্ট। বারবার বিজেপি বিধায়ককে বলেছিলেন কিন্তু কোনো কাজ হয়নি, অবশেষে কাজ হলো। কিভাবে দেখুন। শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানকার রূপরামগঞ্জ গ্রামে বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুর ভিটে বাড়ি। বিধায়কের এই গ্রামেই দীর্ঘদিন ধরে জলের সমস্যা বলে অভিযোগ। তেষ্টা মেটাতে রূপরামগঞ্জ প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ভরসা টিউবওয়েল ও কুয়োর জল, সেই জলে আবার আয়রন। জলের এই সমস্যা এতদিনে মিটল সৌজন্যে সৌরচালিত পরিশ্রুত জলের প্রকল্প। সোমবার এর উদ্বোধন করে স্কুলেরই এক ছোট্ট পড়ুয়া। গ্রামের এই প্রাথমিক স্কুলে এখন কল খুললেই জল। স্থানীয়দের অভিযোগ, বিজেপি বিধায়ককে বারবার বলেও লাভ হয়নি। শেষমেশ তৃণমূল নেতা রোমা রেশমি এক্কা উদ্যোগী হন, যিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি। তারপরেই এই জল প্রকল্প। পানীয় জলের বড় সমস্যা, একটি মার্ক টু জলের ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা পানের অনুপযুক্ত। আমাদের এখানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন ওনার কাছে আমরা গেছিলাম, ওনাকে বলেছিলাম, আমরা এখনো পর্যন্ত ওনার তরফ থেকে সেরকম কোনো কিছু পাইনি। তারপর আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি বিষয়টা জানাই, তো তারপরে আমরা সেই পানীয় জলটা পেয়েছি। যে জল আমরা পেয়েছি এই জলে একদম আয়রন নেই, একদম পরিষ্কার পরিশ্রুত পানীয় জল বলতে পারি। অনেক ভালো লাগছে, এখন খাইয়ে দেয়, বাচ্চাগুলোও সবাই ভালো পাচ্ছে খায়ে, আর আগের টিপ জলের মতন লাগতেছে না, এখন অনেক ভালো। আগের জলে কি আয়রন ছিল না? হ্যাঁ, আগের জলে আয়রন ছিল, এটাতে আয়রন পাওয়া যায়নি এখনো। তাহলে সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা আছে। 5,13,000 টাকায় রূপরামগঞ্জ স্কুল চত্বরে চালু হলো জল প্রকল্প। স্কুলের স্বার্থে এবং জনগণের স্বার্থে এই জায়গাটা আমরা ভিজিট করে গেলাম, দেখলাম সত্যি খুব প্রয়োজনীয় পানীয় জল, বিশুদ্ধ জল। তো যাই হোক, আমরা দিতে পেরেছি মহকুমা পরিষদ থেকে। কিন্তু আমার মনে হয় যেহেতু পাশেই আছেন আমাদের MLA সাহেব, উনার এইটা নজর দেওয়া উচিত ছিল। আমাদের MLA এর টাকাগুলো এই সরকার বিরোধী দল যাতে কাজ না করতে পারে তার জন্য বিরোধী দলের টাকাটা কিন্তু তারা ছাড়ে না। আমরা এই বিষয়টা নিয়ে বিধানসভায় উত্থাপন করেছি, তদারূপ তারা একটা এইভাবেই রাজনীতি করছে। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো, কেন আমাদেরকে কাজ করতে দেওয়া হয়। ফাঁসি দেওয়ার গ্রামে ছিল জলের অভাব, নতুন প্রকল্প চালু হওয়ায় জলের অভাব মিটেছে, কিন্তু জল নিয়ে জল ঘোলা থামছে না। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।